গন্ধরাজ চিকেন বা গন্ধরাজ ভেটকি তো অনেক খেয়েছেন, এবার আসুন একটু অন্যরকম কিছু বানানো যাক। বানাচ্ছি গন্ধরাজ চিংড়ি, আর আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। এখানে 300 গ্রাম মোটামুটি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু ছোট চিংড়ি দিয়েও অনায়াসে করতে পারেন, কোনো অসুবিধাই নেই। দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু মোটামুটি বড় সাইজেরই হয়। এখানে আমি 1 টেবিল স্পুনের মতন লেমন জেস্ট দিয়ে দেব। এটা আর কিছুই না, লেবুটাকে হালকা করে গ্রেট করে নিচ্ছি, মানে উপরের সবুজ যে স্কিনটা সেটা থেকে 1 টেবিল স্পুন মতন গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। ভেতরে সাদাটা যেন না মিশে যায় সেটা খেয়াল করবেন। ওই লেবুরই 1 টেবিল স্পুনের মতন রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আন্দাজ মতো দিয়ে দিলাম, মেপে দিলে 1 টেবিল স্পুন মতো দিলেই হবে, মানে 300 গ্রামের জন্য 1 টেবিল স্পুন। সব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে একটুখানি রেখে দিচ্ছি। মোটামুটি আধ ঘন্টা মতো রেস্টে রাখলেই হবে। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। প্রথমে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতন ভাজবো, এর বেশি কিন্তু ভাজবেন না। চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারি হয়ে যায়, আমরা সবাই জানি। আচ্ছা, মাছ ভাজতে ভাজতে এদিকে একটা মশলা করে নিচ্ছি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে 2 টেবিল স্পুন সাদা তিল আমি অল্প গরম জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, মানে তিলটা ভালো করে ভিজে যেতে হবে। এবার অল্প একটু জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিয়েছি। আজকের এই রান্নাটা আমি একটু অল্প খরচে করছি, তাই এখানে সাদা তিল ব্যবহার করলাম। আপনারা চাইলে 2 টেবিল স্পুন কাজু দিয়েও রান্নাটা করতে পারেন। আচ্ছা, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। কড়াইতে আরও অল্প একটু তেল দিয়ে দিলাম, মানে 1 চামচের মতন। এবার এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখছেন তো বন্ধুরা, রান্নাটা একদম অন্যরকম, মানে মশলাগুলো একটু অন্যরকম। এই রান্নাটা যে কতটা টেস্টি সেটা একবার বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন। দেখুন, সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে এই মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এখানে 4 কোয়া রসুন আর 1/4 ইঞ্চির মতন আদা আমি অল্প একটু জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আবার সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচের মতো দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ চিনি দিলাম, এটা অবশ্যই দেবেন টেস্টের ব্যালেন্স করার জন্য। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ওই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, মানে মোটামুটি গ্রেভিটা যতটা করতে চান সেই মতো জল দিয়ে দেবেন। তবে 1 বাটির বেশি কিন্তু দেবেন না, অতিরিক্ত গ্রেভি হলে ভালো লাগবে না। ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবার একটুখানি ফুটে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়েও কিন্তু খুব বেশিক্ষণ ধরে রান্না করা যায় না, এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ রাঁধলে সেটা বেশি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটুখানি ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। তবে তার আগে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব ভালো আসে। এবার ঢাকা দিয়ে মিনিট 2 মতন রান্না করে নেব। মিনিট 2 হয়ে গেছে, ঢাকাটা খুললাম। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। দিয়ে এর মধ্যে আমি আরও একটু লেমন জেস্ট দিয়ে দিচ্ছি। আবার ওই 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন লেবুর রস। গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে লেবুর রসটা দেবেন, তা না হলে কিন্তু এটা তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সবশেষে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা। আমি বাজার থেকে এনেছি, তো এরকম পেয়েছি, যেরকম পেয়েছি সেরকমই দেখালাম বন্ধুরা। এখন যদিও বর্ষাকাল, তাও খুব একটা পাওয়া যাচ্ছে না আমাদের এদিকে। যাই হোক, যেটুকুনি পাবেন সেটাই দিয়ে দেবেন, দেখবেন গন্ধটা ভীষণ ভালো আসে। ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখলাম। আর তারপর যখন ঢাকাটা খুললাম, আমার রান্নাঘর অদ্ভুত সুন্দর একটা অ্যারোমায় কিন্তু ভরে গেল। আমাদের তৈরি গন্ধরাজ চিংড়ি সার্ভ করে দিচ্ছি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে এটা সার্ভ করুন।
মোটামুটি যতটা সম্ভব কম খরচে বানানোর চেষ্টা করেছি। আর আমি আবারও বলছি, এটা যেমন বড় চিংড়ি দিয়ে হয় তেমনি একদম ছোট চিংড়ি দিয়েও আপনারা করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। মাপগুলো আমি 300 গ্রামের রেসপেক্টে দেখিয়েছি, আপনারা যতটা নেবেন সেই মতন মাপগুলো করে নেবেন। তাহলে আজকের পর্ব কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে আমার পাশেই থাকার অনুরোধ রইল। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ, আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।